উদ্দেশ্যে এই জায়গায় একত্রিত হয়েছে। আমি চাই কাটাবাড়ি ইউনিয়নে এই আওয়ামী লীগে মিথ্যা যে মামলা দিয়েছে সজীবের বিরুদ্ধে, সেই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। আমি আরও জানাচ্ছি যে কাটাবাড়ি ইউনিয়নে যে এই অপরাধগুলো করে তার পূর্ণ তদন্ত করে সেই অপরাধীদের শাস্তির আওতায় আনা হোক। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই অপরাধ থেকে, যে অপরাধে যুক্ত করা হয়েছে অপরাধ থেকে তাকে মুক্ত করা হোক, তাকে এই মামলা থেকে প্রত্যাহার করা হোক। যদি প্রত্যাহার না করা হয় অবিলম্বে আগামীতে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দিব। এই কাটাবাড়ি ইউনিয়ন থেকে আমরা কঠোর অবস্থানে অংশগ্রহণ করব। সহ বিরোধী দলের নেতাকর্মীর উপর হামলা মামলা মিথ্যা মামলা দিয়ে এই 17 বছর যে অবৈধভাবে ভোটার বিধি এই খুনি শেখ হাসিনা এই স্বৈর শাসক বাংলাদেশ শাসন করেছিল, তারই মাস্টার মাইন্ডে শিকার হয় কাটাবাড়ি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি। মিথ্যা খুনের মামলা তাকে জড়ানো হয়। মিথ্যা মামলা তার প্রত্যাহারের দাবিতে আজকে 2 নম্বর কাটাবাড়ি ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীর আজকের এই মানববন্ধন। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমরা কোনোভাবেই নষ্ট হতে দিতে পারি না, আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব না। গত 5 তারিখের আগে আমি মনে করি বাংলাদেশের 16 কোটি মানুষ পরাধীন ছিল। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজকে আমাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি থানা বিএনপির সদস্য। উদ্দেশ্য প্রণোদিতভাবে কাটাবাড়ি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সজীব তালুকদারকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হওয়ার চেষ্টা করেছিল। আমরা জাতীয়তাবাদী শক্তি সকল সংগঠন, সকল অঙ্গ সংগঠন, আপামর সাধারণ মানুষ সকলে আমরা এক তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আজকের মানববন্ধনের মাধ্যমে সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত আছেন এবং সাধারণ এবং দলের নেতা কর্মীরা সকলে এখানে আছেন। সকলের মাধ্যমে পুলিশ প্রশাসনকে আমরা অবগত করতে চাই, সাংবাদিক বৃন্দের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের ছাত্র দলের কাটাবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি সজীব তালুকদারকে অনতি বিলম্বে এই মামলা থেকে যাতে অব্যাহতি দেওয়া যায় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সজীব তালুকদার সহ সকল অন্যান্য দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সমস্ত আজকের এই মানববন্ধনে আমি একটা কথাই শুধু বলতে চাই, যখন আমি 2021 সালের এই কমিটিতে সভাপতি হিসেবে নতুন নির্বাচিত হই, সেই সময় থেকে শুরু করে 2022-এর 20শে ডিসেম্বর পর্যন্ত এই হায়না বাহিনীর সরকার, এই ফ্যাসিস্ট হাসিনার লোকজন এবং কাটাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ আমাকে হেয় প্রতিপন্নতার মাধ্যমে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতে দেয় নাই। তারা আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে 2018 সালের পরে 19-এর একটা মিথ্যা মাদক মামলা সহ 2022-এর পাবেল হত্যাকাণ্ডে আমার নামকে তারা যুক্ত করে দেয়। আজকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, এই অপরাধ সংগঠিত হবার কোন ক্ষেত্রে আমার বিন্দুমাত্র অবস্থান ছিল না। কাজেই এই হত্যাকাণ্ডের চার্জশিট দাখিলের সময় আমার কাছে আওয়ামী সন্ত্রাসীরা একটা চাঁদা দাবি করে, আমি সেই টাকা না দিতে পারায় তারা আমার নামটি চার্জশিটে সংযুক্ত করে দেয় এবং তারা আমাকে
বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়, আমাকে এলাকা ছাড়া করা হবে, আমাকে বাড়িঘর ছাড়া করা হবে। আমার তো বাবা বেঁচে নেই, আমার মা থেকে আমাকে সরিয়ে রাখা হয়েছিল। দীর্ঘ 2 বছর যাবৎ ঢাকায় পলাতক অবস্থায় আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি ছিলাম। সেখানেও তারা আমাকে রাতের ঘুম হারাম করে বিভিন্ন জায়গায় নিবাস অবস্থান নিয়ে দিনাতিপাত এবং রাত কাটাতে হয়েছে আমার। তো কাজে আপনারা যে মানববন্ধনে উপস্থিত হয়েছেন, এই মানববন্ধনে সাংবাদিক ভাই সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের নিকট। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করে উপযুক্ত শাস্তি তারাই পাক যারা এই হত্যাকাণ্ডে লিপ্ত ছিল, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, তারেক অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।